মাত্র 400 টাকায় আপনারা কিভাবে চাঁদপুর থেকে রাঙামাটি যাবেন তা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি কিছুদিন আগে রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম। তো কিভাবে মাত্র 400 টাকা আমি রাঙামাটি গিয়েছি সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা ট্রেনে করে আমাদের শাহরাস্তি থেকে রওনা হয়ে গেলাম চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমাদের একজনের ভাড়া পড়েছে মাত্র 180 টাকা করে। চট্টগ্রাম যেতে হলে লাকসাম স্টেশন ক্রস করে যেতে হয়, আর এই লাকসাম স্টেশনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এই লাকসাম স্টেশন থেকে বাংলাদেশের প্রায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায়। সকাল সকাল লাকসাম স্টেশনের যে ভিউটা আসলে জোস লাগে, এখানে আসলে যেই কারোরই ভালো লাগার কথা। লাকসাম থেকে আবার আমরা ট্রেনে উঠে যাত্রা শুরু করে দিলাম চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে এবং প্রায় 5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রাম রেল স্টেশন আসার পর আমরা স্টেশন থেকে বের হয়ে নিয়ে নিলাম একটি সিএনজি। রাঙামাটি যেতে হলে আমাদেরকে প্রথমত যেতে হবে অক্সিজেন মোড়। অক্সিজেন মোড় গেলেই আমরা পেয়ে যাব রাঙামাটির বাস। অক্সিজেন মোড় সিএনজি দিয়ে যেতে একজনের ভাড়া পড়ে মাত্র 50 টাকা করে। তো এখানে আসার পর আমরা রাঙামাটি যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। বাসটা ছিল খুবই নরমাল, যেহেতু আমরা গরিব মানুষ। আপনারা যারা বড় লোক আছেন তারা চাইলে এসি বাসও যেতে পারেন, এখানে সব ধরনের বাসই পাওয়া যায়। অক্সিজেন মোড় থেকে রাঙামাটি যাওয়ার জন্য নরমাল বাসে করে জনপ্রতি ভাড়া পড়েছে মাত্র 170 টাকা করে। তবে আমি মনে করি রাঙামাটি যাওয়ার জন্য নরমাল বাসে করে না গিয়ে একটু ভালো মানের বাসে করে যাওয়াই ভালো, কারণ রাঙামাটি যাওয়ার যে রোড এগুলো হচ্ছে একদম পাহাড়ের চূড়া এবং রয়েছে অনেকগুলো আঁকাবাঁকা মোড়। এই রোডগুলোতে নরমাল বাসগুলোর দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তবু আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, এরকম দুর্ঘটনার শিকার যাতে কেউই না হয়। আমার কাছে মনে হলো নরমাল বাস থেকে একটু ভালো মানের বাসে যাওয়াই ভালো। আচ্ছা যাই হোক, রাঙামাটি যেতে যেতে প্রকৃতির এত সুন্দর দৃশ্য আসলে আমাকে মুগ্ধ করেছে। রাস্তার পাশে এত সুন্দর পাহাড় এবং মনোরম পরিবেশ দেখতে খুবই ভালো লাগতেছিল। রাঙামাটি আসার পর আপনাদেরকে বাস থেকে নামাবে রিজার্ভ বাজার এবং রিজার্ভ বাজার থেকে দোয়েল চত্বর পর্যন্ত আপনারা যে কোনো মানের ভালো হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। তো এই ছিল মাত্র 400 টাকায় চাঁদপুর থেকে রাঙামাটি আসা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে রাঙামাটির পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।